ভগবান রামচন্দ্র সীতা মাতাকে যখন উদ্ধার করতে যাবে তখন কিন্তু হনুমান বানর এদেরকে নিয়েই কিন্তু উদ্ধার করে। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করে সেই যাদব সেনা সাধারণ এরাই কিন্তু করেছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন মাখন চুরি করে খাওয়াতো তখন সেই গোপালক যারা ছিল তাদের সঙ্গে তাদেরকে নিয়ে ও গাছ হতে গেলে তোমাকে গাছ হতে হবে, প্রতিনিয়ত গাছের পাতা ধরবে, নিচের পাতা দুই চারদিন মরবে, নতুন নতুন পাতা কথা। তোমার লক্ষ্য থাকবে যে প্রতিদিন অন্তত তোমার টার্গেট থাকে যে 10 জন 20 জন করে লোকের কাছে নিমন্ত্রণ পৌঁছাইতে হবে সংগঠনের কথা। প্রথম দিন আসার আগে তো সে কি কাজ করেছে বললাম, 2-1 বছর থাকলে না বুঝতে সে কাজকর্ম করবে কি করবে না। আর ষড়যন্ত্রের কথা তো বলতেই পারবে, ভগবান শ্রীকৃষ্ণের আপন ভাই বলরামই তার সঙ্গে থাকে না এই রাষ্ট্রপতি, তো ভগবানই তো লোককে সাধারণ রাখতে পারবে সেখানে তুমি আর আমি। যেখানে ভগবান রামচন্দ্রের আপন ভাই হচ্ছে ভরত, সে রামচন্দ্রের হরণ উপরে দিয়ে সিংহাসন চালায় গেছে। তো এইগুলো কেউ আসবে, কেউ যাবে, কেউ চলে যাবে, তোমার আমার কাজের ব্রতটা হবে আমরা আমার ধর্ম, আমার সমাজ, আমার জাতিকে রক্ষা করবো। এখানে কোনো ভালোভাবে আর সংগঠন না। এই যে আমরা খালি প্রশংসা কাটছি একে অপরের, এই প্রশংসা পাওয়ার সংগঠন না। আমরা বিপদের মধ্যে ধ্বংসের দ্বার। 100% হিন্দুদের এখন আমরা সংখ্যা হচ্ছে সরকারি হিসাবে 7.9%, আর 10 বছর পরে 2 বছর পরে আমরা 9 হয়ে যাবো। এই প্রশংসাকে এই লাভ কি অমুক দিক বুঝে নেতাই কি আর আমাদের গুণগত নেয়। এখন হচ্ছে সেই ওই যে মৎস্য অবতারের কাহিনী আছে, যে নৌকা উপর বসে সেই কেউ কাউকে প্রশংসাও পায় না, কেউ কাউকে হিংসা দেশও পায় না। বাঘ, ছাগল, গরু, মহিষ, সাপ সব এক নৌকায় আছে। তোমাদের আমাদের বিকাপতে এই তোমাদের এক নৌকা আছে। কে বাঘ, কে ইঁদুর, কে সিংহ, কে মানুষ, কে নিরীহ, কে হিংস্র, এগুলো পুরো বিবেচনা করার এখন সময়। এগুলো কথা বলতে হিন্দুই আছে 7% আর বাঁচতে যাওয়া